মা, হেনা কোথায়? ও তো ঘরে ঘরে একটু ঘুমোচ্ছে। এত বেলা হয়ে গেল এখনো ঘুমোচ্ছে? ঘরের কত কাজ পড়ে আছে, কখন করবে শুনি? কাল রাত থেকে ওর প্রচণ্ড জ্বর, সারা রাত্র ঘুমোতে পারিনি, তাই সকাল সকাল একটু ঘুমিয়ে পড়েছে, তাই আমি ওকে আর ডাকিনি। ঘরের কত কাজ পড়ে আছে, তাহলে সেগুলো কে করবে শুনি? বৌমা, আজকে একটু কষ্ট করে কাজগুলো করে নাও। হেনা একটু সুস্থ হলেই আবার ঘরের কাজ শুরু করে দেবে। শুনুন মা, আমি ঘরের কাজ করতে পারবো না। আপনার মেয়েকে বলুন ঘুম থেকে উঠে কাজ শুরু করতে। হেনা তো অনেক অসুস্থ, এই অসুস্থ শরীরে কি করে ঘরের কাজ করবে? দেখুন মা, আমার অত শত শুনে কাজ নেই, আমার সংসারে থাকতে হলে কাজ করতে হবে। দেখো বৌমা, হেনা যদি সুস্থ থাকতো তাহলে তোমার কিছু বলা লাগতো না, ওই এমনিতেই তোমার সব কাজ করে দিত। এখনও অসুস্থ, এই অবস্থায় তুমি একটু নিজে কষ্ট করে কাজগুলো করতে পারো না? ও সুস্থ হলেই তোমার সব কাজ করে দেবে বৌমা। এখন অন্তত একটু কষ্ট করে নিজে করে নাও না। দেখুন মা, ভালোই ভালোই বলছি, হেনাকে ডেকে দিন, ঘরের কাজ করতে বলুন। এমনিতেই আপনাদের পেছনে আমার অনেক টাকা খরচ হয়, ফ্রিতে আমি কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। ভাবি, তোমাকে আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে না, আমি ঘরের সব কাজ করছি, তুমি ঘরে গিয়ে বসো। এ কে মা, তুই এই অসুস্থ শরীরে উঠতে গেলি কেন? হ্যাঁ, ঘরের যে কাজ আছে সেটা তো আমিই করে দিতে পারতাম। তুই যা, গিয়ে একটু বিশ্রাম নে, তোর এখনো শরীরটা ভালো হয়নি। না মা, তুমি ঘরে থাকো, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, ঘরের কাজ করতে পারবো, কিছু হবে না আমার। শোনো হেনা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক না করে ঘরের কাজগুলো করে ফেলো। ঘরের কত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কাজগুলো সারো। এখনও সকালে রান্না হয়নি, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো। ঠিক আছে ভাবি, তুমি চিন্তা করো না, সব কাজ আমি করে ফেলছি।